হাজালে মজলি আসসালামু আলাইকুম। ভাইরা, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি এইখানে কিভাবে এসেছি, আমি এইখানে কতদিন থাকব, আমি এরপর কোথায় যাব, সেইখানে যাওয়ার পর আর কোথাও না গিয়ে সেইখানে কি থাকবো চিরদিন? এই চিরন্তর প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে প্রাণহীন। তিনি তোমাদেরকে জীবন দান করেন, আবার তোমাদের মৃত্যু ঘটান ও পুনরায় জীবন দান করবেন। পরিণামে তাহার দিকে তোমাদেরকে ফিরে আনা হবে। দেখেন ভাইরা, এইখানে আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ, মৃত্যুবরণ এবং কিয়ামতের দিন পুনরায় জন্মগ্রহণ, তৎপর জান্নাতে অথবা জাহান্নামে চিরস্থায়ী অবস্থান সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই আমি সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি জমিনে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করব। মানবদেহের রাজ্য রূহ প্রতিনিধি যেমন সত্য, তদ্রূপ জমিনেও মানব শ্রেষ্ঠত্ব মর্যাদার আসনে সমাসীন প্রতিনিধি। আল্লাহ তাআলা যেমন স্থান, কাল, পাত্র, আকার, প্রকার তথা চিন্তা, চেতনা, ধরা ছোঁয়া, কল্পনা, পঞ্চম ইন্দ্রিয়, অনুভূতির উদ্দে পবিত্র, তদ্রূপ আমি অর্থাৎ আমার রূহ বা আত্মা অতি সূক্ষ্ম আদেশমাত্র, যাকে ধরা ছোঁয়া বা অনুভব করা সম্ভব নয়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন, রূহ আমার রবের আদেশ ঘটিত। আদেশে ঘটিত এর ব্যাখ্যায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, মূলত আল্লাহ আমর আদেশ হলো, যিনি যখন কোনো কিছু সৃষ্টি ইচ্ছা করেন তখন তিনি তাকে বলেন কুন, হও, অমৃত হয়ে যায়। এই আদেশে দ্বারা আল্লাহ তাআলা সকল মানবদের রূহ বা আত্মাকে একই সময়ে সৃষ্টি করেছেন। তৎপর আলমে আমরে বা রুহের জগতে বিশেষ স্থানে প্রকাশ করেছেন, যাকে আলমে আরওয়াহ বা রুহানি জগৎ বলা হয়।